বিএনপিকে কেন আওয়ামী লীগের বি টিম বলা হয়? এর কারণ হচ্ছে বিএনপি যেমন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, আওয়ামী লীগও পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি গণভোট চায় না, আওয়ামী লীগও গণভোট চায় না। বিএনপি যে সংবিধানে আস্থা রাখে, আওয়ামী লীগও কিন্তু ওই একই সংবিধানে আস্থা রাখে। বিএনপি না ভোট চায় না, আওয়ামী লীগও না ভোট চায় না। তার উদাহরণ হচ্ছে ফখরুদ্দিন সরকার না ভোটের একটা বিধান করেছিল, আওয়ামী লীগ সরকার সেটাকে বাতিল করে দেয়, বিএনপি সেটাকে সমর্থন জানায়। হান্নান শাহ তো এই না ভোট নিয়ে প্রায়ই এই বিষোদ্গার করতো, যা বিএনপির বড় নেতা ছিল ব্রিগেডিয়ার হান্নান। আচ্ছা, বিএনপির রাজনীতি চাঁদাবাজি কেন্দ্রিক, আওয়ামী লীগেরও তাই, চাঁদাবাজি কেন্দ্রিক। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে অ্যাক্টিং প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে, আর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। বিএনপি যেমন বিচার বিভাগের স্বাধীনতা অতীতে চায় নাই, স্বাধীনতা বলতে আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা, আওয়ামী লীগও বিচার বিভাগের স্বাধীনতা চায় নাই। বিএনপি পুলিশ নিরপেক্ষভাবে যেমন কাজ করুক সেটা যেমন চায় না, আওয়ামী লীগের কিন্তু এইটা। বিএনপি কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা পছন্দ করে, আওয়ামী লীগও তাই। এর ফলাফল হচ্ছে ঢাকা শহর অচল হয়ে যা, ঢাকা শহর একটা বস্তির শহর হয়ে গেছে, যেখানে চলাচল করাই এখন কঠিন হয়ে গেছে। এবং সারা দুনিয়ায় কয়েকটা নগর রাষ্ট্র বাদে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এখন ঢাকা শহর, এবং যার সুস্বাস্থ্য নিয়ে সেখানে বসবাস করা বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে এই সময়ে। সরকারের বিরুদ্ধে এমপিরা ভোট দিক, বিএনপিও যেমন চায় না, আওয়ামী লীগও চায়নি সরকারের বিরুদ্ধে এমপিরা ভোট দিক। বিএনপি যেমন চায় না যে আওয়ামী লীগের বাইরে বড় কোনো রাজনৈতিক দল সৃষ্টি হোক, আওয়ামী লীগও তেমন চায় না বিএনপির বাইরে বড় কোনো রাজনৈতিক দল সৃষ্টি হোক, অর্থাৎ ছোটো দল মাজা সোজা করে দাঁড়াক, তারা চায় না। এই জন্য রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত আইন যখন করা হয় তখন কিন্তু বিএনপি এইটার প্রতিবাদ করে নাই। বিএনপির ছাত্র সংগঠন যেমন লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলো দখলে তাদেরকে ব্যবহার করা হয়, আওয়ামী লীগেরও ছাত্র সংগঠন একই কাজ করে। আওয়ামী লীগের যেমন স্থানীয় পাতি নেতারা থানার ওসিদের কমান্ডিত, বিএনপিরও স্থানীয় পাতি নেতারা থানার ওসিকে কমান্ড দেয় বা জবরদস্তি করার চেষ্টা করে। বিএনপি যেমন ইন্টারন্যাশনাল রাজনৈতিক দল, আওয়ামী লীগও কিন্তু ইন্টারন্যাশনাল রাজনৈতিক দল, কারণ এদের বিদেশে শাখা আছে এইসব রাজনৈতিক দলের, যারা অনেক ক্ষেত্রেই দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে। যেমন বিদেশে দেশের রাজনীতি নিয়ে মিছিল মিটিং বা সরকারের প্রতিনিধির উপর হামলা করার চেষ্টা বা ঘেরাও করা, এটা দেশের জন্য ভালো ব্র্যান্ডিং নয়। আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, অতীতে দেখা গেছে সরকার বদল হলে বিএনপির ও অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ফখরুদ্দিন সরকারের সময় বিএনপির যেমন অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। বিএনপি যেমন সংসদে স্বাধীন উচ্চকক্ষ চায় না, বা চাইলেও ধামাধরা উচ্চকক্ষ চায়, আওয়ামী লীগও সংসদে উচ্চকক্ষ অতীতে চায় নাই। বিএনপি যেমন সংসদে নারী সংখ্যা বাড়ুক, আওয়ামী লীগও কয়েকবার এই নারীর
লোকদের সংখ্যা সংসদে বাড়িয়েছে। তো এই নারীরা যোগ্য দক্ষ হলে অসুবিধা ছিল না। যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা আসলে দলীয় মগজ ধোলাইকৃত কর্মী, যাদের অনেকেই বানান করে ঠিকমতো পড়তে পারে না। তো এই সংরক্ষিত কোঠায় নারী সংসদ নিয়োগ দিয়ে জনগণের টাকা অপচয় করার ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের কিন্তু দ্বিমত নাই, অর্থাৎ এই ক্ষেত্রে তারা একমত। আওয়ামী লীগ যেমন সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আনতে দেওয়ার পক্ষে, বিএনপিও সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আনতে দেওয়ার পক্ষে। আওয়ামী লীগ সংসদ সদস্যদের ঢাকা শহরে প্লট দেওয়ার যেমন পক্ষে, বিএনপিও সংসদ সদস্যদের প্লট দেওয়ার পক্ষপাতী। বিএনপির নেতারাও যেমন বিদেশে চিকিৎসা নিতে যায়, আওয়ামী লীগের নেতারাও বিদেশে চিকিৎসা নিতে যায়। বিএনপি যেমন তাদের দলীয় কর্মীদের অতীতে বেআইনিভাবে সরকারি চাকরিতে ঢুকিয়েছে, আওয়ামী লীগও বিসিএস সহ অন্য সরকারি চাকরিতে বেআইনিভাবে তাদের কর্মী সমর্থকদের চাকরি দিয়েছে। বিএনপির বিরুদ্ধে যেমন টেন্ডারবাজির অভিযোগ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ আছে। বিএনপি যেমন কোনো কর্মীকে নিয়ে অস্বস্তিতে পড়লে বা পরিস্থিতি ঘোলাটে হলে তার কোনো কর্মীকে বরখাস্ত করে, আবার 2-1 মাস বা 2-1 বছরের মধ্যেই তাদেরকে আবার দলে ফেরত নেই। আওয়ামী লীগও ঠিক একই কাজই করত। বিএনপি যেমন চুপ্পুকে সাপোর্ট দিছে, আওয়ামী লীগ কিন্তু আবার সেই চুপ্পুকে নিয়োগদানকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগ যেমন চায়নি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ বসুক, অতীতে বিএনপিও চায়নি বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ বসুক। এতে তাদের ক্ষমতা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য আসলে তারা বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ চায় না।